Assalamualaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে লাইভে গিয়েছি, মেকআপ করব, আজকে ডিফারেন্ট কিছু করব ইচ্ছা আছে। সো সবাই জয়েন করো এন্ড আমাকে জানাও যে লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। আর একটুখানি হচ্ছে বেশি বেশি করে হার্ট রিঅ্যাক্ট দিবা লাইভে, ওকে? মুনিয়া খান, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, হাই মিহিকা মানভি আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, পড়ে দিস না। হ্যালো আয়েশা সিদ্দিকা আপু, হ্যালো সবাইকে। কি লুক করবো আজকে? আচ্ছা, এটা ব্ল্যাকের মধ্যে কিছু করি, চলো। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে একটু জয়েন করো। মেকআপ করতে করতে মেকআপের ক্লাসের ব্যাপারে ডিটেলস কথা বলবো। আর তোমাদের ক্লাস সম্পর্কে ডিটেলস কিছু জানার থাকলে আমাকে লাইভে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। তো মেকআপ স্টার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? আজকে হচ্ছে আমি একদমই মানে প্রমোশনাল কোনো লাইভে নাই। সো জিজ্ঞেস করতে পারো তোমাদের প্রশ্ন অ্যান্ড এভরিথিং। আল্লাহ, কি করতেছি? এটা তো গ্লু। ইয়েটা কোথায় রাখলাম? পিলইস কোথায় রাখলাম? পিলইস এই যে। তোমার টিউটোরিয়াল গুলো জোস, থ্যাংক ইউ সো মাচ আয়শা সিদ্দিকা আপু, হ্যালো আপু। ওকে, আচ্ছা পিলইস ইউজ করতেছি, ওকে? আমার ফেভারিট একটা আই বেস। বেশি বেশি করে হার্ট রেট দিও লাইভে প্লিজ। হ্যালো তহিদা আপু, হ্যালো ফাহমিদা চৌধুরী আপু। স্প্ল্যাশি ক্যান্ডিজ আজকে ইউজ করবো না, স্প্ল্যাশি ক্যান্ডিজটা অনেক ভিতরে রেখে দিছি। কাল তো মাসে যেতে পারিনি, একটু সিক ছিলাম। তুমি আমাকে বললা তুমি আসবে, আমি তোমাকে মনে মনে খুঁজছি। সো আই বেসটা আজকে অনেক ব্রাইট করতেছি বিকজ এই ব্রাইটনেসটা দরকার আছে, এই জন্য। আই বেস যত ব্রাইট হবে তত সুন্দর হবে আই লুক, ঠিক আছে? আজকে আমি চোখে কেন কম দেখতেছি? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট, হ্যাঁ, আমি চোখের এটা ব্লেন্ড করে নিই, তারপর আমরা কথা বলি। দাঁড়াও, আমি আই লুকের এই যে আই ব্রোজের খুব কাছাকাছি কাজ করছি, দ্যাটস তোমাদের কমেন্ট নিতে পারছি না, একটা মিনিট। টিউটোরিয়াল গুলো সুমাইয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টে একটা রিপ্লাই দিলা না, আই এম সো সরি, নামটা চলে গেছে, একটু দাঁড়াও। পাল জিয়াসভি, হৃদেশিয়া পাল জিয়াসভি, আমি কি ঠিকঠাক পড়েছি তোমার নাম? আমাকে বললো, হ্যাঁ, আমি ভুলও বলতে পারি, তোমার নামটা বোঝা যাচ্ছে কম। এলেগার্লের ফাউন্ডেশন আমার কাছে শেষ, ওইটা এলেগার্লেরটা কেনা লাগবে। কি করব, কিনি না কেন জানো? এত ফাউন্ডেশন, আমি তো সব ইউজ করে উঠতে পারি না, এখন কি করব কিনে, এই জন্য কেনা হয় না। কিনবো, দেখি। আমার চোখগুলা কেমন হয়ে আছে আজকে। আচ্ছা যাই হোক, কয়েকদিন এরকম থাকবে। ওকে, আমি পিলয়েসের 0.05 মনে হয় ইউজ করছি, 0.5 যেটা, ওকে? এটা হচ্ছে আজকে ইউজ করলাম। অ্যান্ড এখানে আজকে আমি ইউজ করবো হচ্ছে মরফির এই প্যালেটটা। দিস ওয়ান ইজ মাই ফেভারিট প্যালেট। একটু বেশি বেশি করে ভালোবাসা দিবা আমাকে, একটু হার্ট রিয়াক্ট করবা লাইভে, কমেন্ট করো না করো, তোমাকে অনেক জোস লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে না ব্ল্যাকের মধ্যে কিছু করি। ক্লাস সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আপু ক্লাস কয় দিনের হয়? উপরে ক্যাপশনে লেখাই আছে 3 দিনের, 3 ডেজ বেসিক ক্লাস, মানে 3 দিন ক্লাস হবে। অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট যে আপু 3 দিনে কি কিছু শিখতে পারবো? 3 দিনে তুমি শিখতে না পারলে এখন আর কি বলবো, শোনো। মেকআপ হচ্ছে কি এমন একটা ব্যাপার যেটা হচ্ছে তোমার প্র্যাকটিস থাকতে হবে। আমি তোমাকে ভুল ধরায় দিতে পারবো, তোমাকে টেকনিক শিখাই দিতে পারবো। যেমন আইব্রোটা তুমি করতে পারছো না, কেন দুইটা আইব্রো অলওয়েজ দুই রকম হচ্ছে? তুমি আইব্রোটা কেন করতে পারছো না? কেন তোমার আইব্রোটা আনন্যাচারাল লাগে? যেমন আমার আইব্রোটার সঙ্গে অনেকে বলো আপু তোমার মতো হয় না, কেন হচ্ছে না?
তো ওইভাবে তোমাকে যদি আমি টেকনিকটা শিখাই দিই, ট্রাস্ট মি, তুমি আমার একদিনের আইব্রোজের যে ক্লাসটা, মানে আমি যে ক্লাসে আইব্রোটা শিখাবো, ওইটা করার পর থেকে তোমার আইব্রো নিয়ে কোনো সমস্যাই হবে না। এইটুকু আমি একদম 100% গ্যারান্টি দিয়ে এই কারণে বলতে পারি, বিকজ আমি তো অনলাইনে অনেক ক্লাস করাইছি, যেহেতু অনলাইনে আমার স্টুডেন্টরা এত ভালো শিখেছে, তাই এইটুকু কনফিডেন্টলি আমি বলতে পারি যে যারা আমার কাছে ক্লাস হাতে কলমে শিখে, মানে একদম ব্রাশে কলমে শিখে আর কি, তারা অনেক ভালো করে। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্টুডেন্টদেরই অনেক অনেক প্রোগ্রেস দেখতে পাচ্ছি। আমি তোমাদের সাথে ওগুলো শুন শেয়ার করবো, ওইভাবে শেয়ার করা হয় না, বিকজ দেখোই তো সবসময় প্রমোশনাল লাইভ এটা ওইটা নিয়ে ব্যস্ত থাকা হয়, এই জন্য না ওইভাবে আমার কাজগুলো শেয়ার করা হয় না। তো যারা ক্লাসটা করতে যাচ্ছ, তোমরা এবার হচ্ছে জানুয়ারিতে জয়েন করে ফেলতে পারো, জানুয়ারির লাস্টের দিকে ক্লাস হবে। আর এই তোমার হচ্ছে জানুয়ারির 15 তারিখের মধ্যে বুক করে ফেলবা, আমি 15 বা 16 তারিখের মধ্যে বুকিংটা বন্ধ করে দিব। এগুলো M&M ক্রেস থেকে নেওয়া, ঠিক আছে? তোমার চুলগুলো সুন্দর, তাই থ্যাংক ইউ। কেমন আছো তুমি আলিশা নেসা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি সরাসরি আরো সুইট, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে অনেকের সাথে দেখা হয়েছে, যদিও সবার সাথে এভাবে কথা বলতে পারি নাই। ইভেন কালকে হচ্ছে গ্রিন ফরেস্টে অনেকের সাথে দেখা হয়েছে, আমি জানি না কে বলছো তুমি, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। রাখিকে আমি ফার্স্ট টাইম দেখেছি কালকে, ওর সাথে আমার দেখা হওয়ার কথা অনেক আগেই। আপু আমি ক্লাস করতে চাই, এনকে আহমেদ নীলা আপু আমার পেজে ইনবক্স করে দাও আফটার লাইভ, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? লাভ ফ্রম। আর আমার স্টুডেন্টদের সাথে আমি নিজে সরাসরি কথা বলি, সো যারা ইনবক্স করো তাদের এইটুকু মানে দরকার নাই, এত হিচকিচানোর দরকার নাই, আমার সাথেই তোমরা কথা বলো, কোনো মডারেটরের সাথে, মানে মডারেটরের সাথে না। আর ফোনেও ডিরেক্টলি কথা বলে ফেলতে পারো যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে। আমি কিভাবে জয়েন হব ক্লাসে আপু? ক্লাস হবে হচ্ছে পুরান ঢাকা আমার স্টুডিওতে, ঠিক আছে? আমার স্টুডিওতে 3 দিন ক্লাস হবে। ক্লাসের টাইম হচ্ছে 12টা থেকে 4টা পর্যন্ত। লাস্টের দিন তোমাদের প্র্যাকটিস সেশন হবে। আর তোমাদের কোনো প্রোডাক্ট ক্যারি করতে হবে না, সব প্রোডাক্ট আমি আমার এখান থেকেই দিয়ে দিই, সো তোমাদের কোনো প্রবলেম হবে না। এই আপু দেখো না আমাকে, হাই রূপাঞ্জল রাজ আপু, দেখে ফেলেছি তোমাকে আপু। মাদ্রিগাস প্যালেট এক্সোটিক ফ্লেভার্স ইউ ক্যান বি, এটা আবার কোনটা আপু? এক্সোটিক ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপু। ম্যারুন কালার আই লুক। আচ্ছা আজকে দেখি, আজকে একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, হ্যাঁ, একদম ব্ল্যাক এর সঙ্গে কিছু একটা। তাহিদা আপু থ্যাংক ইউ সো মাচ। কোর্স করতে কত লাগবে? তাহমিনা শিলা আপু একটু কষ্ট করে ইনবক্স করে দাও, কোর্স ফিটা আমি এখানে বলি না, ইনবক্সে বলা হয় সবসময়, ঠিক আছে আপু? আর কোর্সের হচ্ছে তোমার অ্যাডভান্স করে তোমার সিটটা বুক করতে হবে অবশ্যই। আর যারা ক্লাসে আসবা 3 দিন, সব তোমাদের লাঞ্চ টাঞ্চ সব কিছু ব্যবস্থাই থাকবে, তো কারো কোনো পেরেশান হইতে হবে না, টেনশন করতে হবে না। জাস্ট হচ্ছে গার্ডিয়ান ছাড়া আসতে হবে, আমার এখানে কোনো গার্ডিয়ান অ্যালাউ না, গেস্ট অ্যালাউ না, সো ওইটা বুঝে আসতে হবে, ঠিক আছে? আর আই লুক থাকবে, রিয়াক্ট দিতে দিতে দেখলে খুব সুন্দর লাগে। আচ্ছা, যা ভালো লাগে তোমার করো বসে। আজকে ডিফারেন্ট কিছু করি, অনেকদিন না কিছু করি না মনে হচ্ছে, এই জন্য একটু একটু মন চাচ্ছে নিজের মতো করে সাজি। আমি মূলত আই লুক যেগুলো করি, তোমরা অনেকে বলো যে আপু এই আই লুকটা যে করলা, এটা তো আমরা করে যেতে পারবো না। একটা কথা বলি, আমরা মেকআপ আর্টিস্টরা যেসব আই লুক অনেক সময় করি, এগুলো আমাদের স্কিলটাকে বাড়ানোর জন্য করি, হ্যাঁ। এখন এটা হয়তো তুমি করে বাহিরে যেতে পারবে না, বাট এভাবে তুমি প্র্যাকটিস করলে তোমার ব্লেন্ডিং আইডিয়া, তোমার কালার সম্পর্কে আইডিয়া ভালো হবে। তুমি হচ্ছে গিয়ে ভয় পাবা না। অনেকে না কালার সম্পর্কে অনেক মনে করে যে কোনটার পর কোন কালারটা দিলে সুন্দর লাগবে, আসলে ফ্যাক্ট ওইটা না। ফ্যাক্ট হচ্ছে কি তুমি প্র্যাকটিস করো না। এই যে আমি তো এখন পর্যন্ত অনেক টাইপের অনেক লুক প্র্যাকটিস করি। হাই আলভি আপু। আচ্ছা, আমার এই ব্রাশের মধ্যে আগে থেকে রং লাগা ছিল, মরফির ব্রাশগুলো খুবই পোকি, পোক করে। শান্তি শান্তি। আচ্ছা, রূপাঞ্জল রাজা আপু দেখছি, আলিশা নেসা আপু, আপু 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 দেখছি তোমাকে, দেখছি। হাহা রিয়াক্ট বেশি করো না, হার্ট রিয়াক্ট বেশি করলে খুশি হব, কারণ আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, সো প্লিজ যারা ভালোবাসো লাভ রিয়াক্ট দিবা। এই হাহাগুলাকে মেরে ফেলার জন্য আপু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তো করা যাবে না, আজকে কোনো তাড়া নাই তো।
কোথায় ক্লাস করো? বকুল আলম আপু, আমি আমার স্টুডিওতে ক্লাস করি। আমার স্টুডিওর অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা। ডিটেলস অ্যাড্রেসটা জানতে আমাকে ইনবক্স করে দিবা, ঠিক আছে? আর অনলাইন ক্লাস পরে শুরু করব, এখন না। আপু তোমাকে অনেক মিস করতেছিলাম তাই। ব্লেন্ডিং ব্রাশটাকে খুঁজে পাচ্ছি না কেন? এই যে কিউট আপু চলে আসলাম। আয়েশা তারারুম, থ্যাংক ইউ সো মাচ। এটা কোথায় শেখানো হয়, কত টাকা হবে? সাথী মিষ্টি আপু আমাকে আমার পেজে ইনবক্স করে দেন, তাহলেই হবে। আর শেখানো হবে পুরান ঢাকা আমার স্টুডিওতে। 3 দিনের ক্লাস হবে, ঠিক আছে? যারা বলো 3 দিনে কি শিখবো, আমার কাছে একদম বিগিনাররাও আসে যারা ব্রাশটা পর্যন্ত হোল্ড করতে পারে না। তো আমার বেসিক ক্লাসে ব্রাশ কিভাবে হোল্ড করবা এইটাও থাকে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের শুনতে ইয়ে লাগতে পারে যে এটা আবার কেমন কথা, ব্রাশ তো ব্রাশের মতো একরকম হোল্ড করলেই হয়। কিন্তু আমার ক্লাসে আসলে বুঝতে পারবা যে ব্রাশ ধরার ভিতরেও না কিছু টেকনিক আছে। ব্রাশটা তুমি কিভাবে ধরছো যার কারণে তোমার আই লুক করতে প্রবলেম হচ্ছে, এই জিনিসটা তুমি আমার ক্লাসে আসলে বুঝতে পারবা। ট্রাস্ট মি, ব্রাশ ধরা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে তোমার হচ্ছে বেসিক ক্লাসটাতে। আর অ্যাডভান্স ক্লাসটা হচ্ছে কি আমি বলি, অ্যাডভান্স ক্লাসের স্টুডেন্ট আমি বেশি নিতে চাই না, 1-2 জন হইলেও হবে। অ্যাডভান্স ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একটু মানে বেসিক জানো, মোটামুটি ব্রাইডাল লুকগুলো শিখতে চাও, পার্টি টাইপের লুকগুলো করতে চাও, তাদের জন্য। আমরা তোমাকে দেখতে ভালোবাসি তাই। আচ্ছা, ফারিয়া বিন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি পুরান ঢাকা? আপু আমি পুরান ঢাকার, ইনবক্স করো, বলে দিব আমার স্টুডিওর অ্যাড্রেস। আমার কমেন্ট পড়ে না কে? আহমেদ আপু সবার কমেন্ট পড়ি আপু, সবারটা পড়বো। বেশি কথা বললে তো এখন দেখা যাবে আই লুক পচা হয়ে গেছে। যে পিগমেন্টেশন, একটু দাঁড়াও আমি আগে ব্লেন্ড করে নেই। আপু তোমার, আমার ছেলে আছে আপু, আমার ছেলে আমার সাথেই থাকে অলওয়েজ, শুধু কোলে থাকে না, বিকজ ও বড় হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে, এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করব আর এটা কালার দিয়ে। বেশি কিউট তাই, থ্যাংক ইউ। ফেড করছি। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাহমিনা শিলা আপু। না পাও ভালোবাসা, হাই কি অবস্থা, কেমন আছো? না পাও ভালোবাসা, আপুর নামটা ভুলে গেছি। আপু অনেকদিন পর জয়েন করছো মনে হয়। নুসরাত নুজাইরা, আমার কেমন পড়ো না? হুম, এই যে পড়ে ফেলছি। আচ্ছা, সবার কেমন পড়বো, একটু আইলুকের দিকে কনসেন্ট্রেট করে ফেলি, বিকজ না হলে ব্লেন্ডিংটা পচা হয়ে যাবে, বুঝো না? পরে তোমরা বলবা আপু কি ব্লেন্ড করলা এটা। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক মিস করেছি এতদিন, তাই আমি যেদিন দেখছি তোমার বেবি আছে আই ওয়াজ শকড। আচ্ছা, এখন হচ্ছে এটাকে কাট চেষ্টা করবো। আপু আমার নাম সোনিয়া, আচ্ছা মনে রাখার চেষ্টা করবো, হ্যাঁ। তুমি আমাকে 2-3 দিন মনে করাই দিবা এসে, হাই আপু আমি সোনিয়া, তাহলে আমার মনে থাকবে। এখন হচ্ছে কাট পিস করবো। আপু মেকআপ আর্টিস্ট হওয়া এত সহজ না, তাই না আপু? যদি তোমার ডেডিকেশন থাকে অবশ্যই সহজ, কেন সহজ হবে না বলো? তুমি যদি একটা কাজ করতে ভালোবাসো, মন থেকে করো, তুমি সাকসেসফুল হবাই, কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক আছে? যে কাজটা করো ওই কাজটাকে তোমার রেসপেক্ট দিতে হবে, ওই কাজটাকে তোমার ভালোবাসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ।
তোমরা অনেকে কাট ক্রিজ করতে পারো না। বেসিক মেকআপ কোর্স যেটা থাকে আমার বেসিক টু অ্যাডভান্স, তোমরা শুনলে একটু ইয়ে হবা যে আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমি যে আই লুকগুলো করাই, হ্যাঁ সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলেও শেখান, অ্যাডভান্স লেভেলেই তোমার হয়ে যায়, অ্যাডভান্স লেভেলেরই এক কিছু আইলুক আমি শিখাই। কারণ আমি চাই বেসিক ক্লাসে যারা আসো তারা অ্যাটলিস্ট টেকনিকটা জানো। হ্যাঁ তুমি হয়তো বেসিক ক্লাসটা করলে তুমি একদম এত শার্প ওয়েতে কাট ক্রিজটা করতে পারবে না, সময় লাগবে, কিন্তু আমি টেকনিকগুলো শিখাই দিই যাতে তুমি পরবর্তীটা মনে রাখতে পারো। হ্যাঁ, তো আমার বেসিক ক্লাস আসলে A to Z থাকে। আমি আমার ডিটেলসটা জানতে হলে একটু ইনবক্স করে দিও। আর বুকিং একদম দ্রুত দ্রুত করে ফেলবা, বিকজ আমি প্রতি মাসে একটা করে ব্যাচ করাই। দেখো আচ্ছা, একটু ডিফারেন্ট ওয়েতে কাট ক্রিজ করলাম। আমি ছেলে হয়ে তোমার মেকআপ করা দেখতেছি, ইটস গুড। অনেকে মেকআপ দেখতে ভালোবাসে, করতেও ভালোবাসে। আজকে মনে করেন আমি তাও আপনার রেগুলার আয়সা তার নাম। আচ্ছা ঠিক আছে। আমি সানস্ক্রিন দিলে মুখে মেকআপ বসে না কেন? আপু তুমি হয়তো সানস্ক্রিনটা বেশি অ্যাপ্লাই করছো, দ্যাটস ওয়াই। সানস্ক্রিন কতটুকু অ্যাপ্লাই করতে হয় অতটুকুই অ্যাপ্লাই করবা। আর এমন সানস্ক্রিন ইউজ করো যেটা ভেসে থাকে না, উঠে থাকে না, একটু জেল টাইপ কনসিস্টেন্সি এরকম। আপু আচ্ছা আমি কাট ক্রিজটা করে নিই যেহেতু কমেন্ট কম আসতেছে। হাই শামিমা ফ্রেন আপু, আপু তোমার আমার কথা তুমি মনে রাখবা। কেন মনে রাখবো না বলো? তুমি লাইভে জয়েন করলেই তো আমি তোমাকে চিনি। মিহিকা মানবি আপু। আশ আলহামদুলিল্লাহ ভালো আছে। টুকটুকি পাখি মোমো কিসের প্রাইস আপু? কোর্স ফির কথা জিজ্ঞেস করছো? কোর্স ফিটা তুমি একটু ইনবক্স করো, বলে দেওয়া হবে। ওকে, কোর্স ফির ব্যাপারে আমি এখানে বলি না, ইনবক্সে বলা হয় সব সময়। আর যারা ডিটেল জানতে চাও ইনবক্সে আমার সাথে কথাও বলে নিতে পারো। বেসিক স্কিন কেয়ার থাকবে, স্কিন কেয়ারটা কিভাবে করতে হবে প্রপারলি, তোমার স্কিনটা কিভাবে তুমি মেনটেন করবা, কোন প্রোডাক্টগুলো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মূলত বেসিক ক্লাসটা মানুষ নিজের জন্যই শিখে, বেসিক নিজের জন্য শিখলেই হয়ে যায়। আর আর হচ্ছে তোমার বেসিকের মধ্যে হচ্ছে তোমার ইয়ে থাকবে, স্কিন টাইপ অ্যানালাইসিস থাকবে, তারপর হচ্ছে স্কিনে কেন মেকআপ বসে না, কেন কালো হয়, কি টাইপের প্রোডাক্ট ইউজ করবা, তোমার আন্ডারটোন কি, আন্ডারটোন বুঝে তুমি কিভাবে প্রোডাক্টগুলোকে অর্ডার করবা বা কিনবা দোকান থেকে, কোন প্রোডাক্টটা আসলে তুমি মানে ওয়েস্ট করতেছো, মানি ওয়েস্ট করতেছো, আর কোন প্রোডাক্টটাতে ইনভেস্ট করলে তোমার ভালো হবে, এই প্রত্যেকটা আইডিয়া দেওয়া হবে আমার ক্লাসে। তোমাদেরকে প্রোডাক্ট বাইং এর একটা নলেজ দেওয়া হবে, বা প্রোডাক্ট বাইং এর জন্য লিস্ট করে দেওয়া হবে, যেটা অবশ্যই অ্যাফোর্ডেবল এর মধ্যে। কারণ আমি বিগিনারদেরকে কখনোই বলি না যে তোমরা একদম আউট অফ বাজেটে চলে যাও, অনেক হাই এন্ড প্রোডাক্ট কিনো। আগে ড্রাগ স্টোর দিয়ে শুরু করতে বলি অলওয়েজ। তাছাড়া আই লুক থাকবে, আইব্রোজ থাকবে, ব্রঞ্জিং কন্ট্রোলিং এর ডিফারেন্ট মানে ডিফারেন্সটা কি, ব্রঞ্জিং কন্ট্রোলিং এর বেসিক থাকবে। তাছাড়া হচ্ছে ব্লাশ কোথায় অ্যাপ্লাই করতে হয়, হাইলাইটার কোথায় অ্যাপ্লাই করতে হয়, সব কিছুই থাকবে। ওকে, শ্যাডো প্যালেটটা দেখাইতেছি আপু, একটু দাঁড়াও। রিয়া রেজা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমাকে একটু ভালোবাসো, কিন্তু না তোমাকে ভালোবাসবো না আপু। মেকআপটা এখনো শেষ হয়নি, তারপর অনেক কিউট লাগছে, তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এর থেকে বড় কাট ক্রিজ করতে পারি না, বাট ট্রাস্ট মি এই যে আই লুকটা করলাম এটা বড় চোখে করলে যে সুন্দর লাগে, এর থেকে বড় আমি আবার কাট ক্রিজটা আমি আবার এর থেকে বেশি করতে পারি না, করলে আমাকে পচা দেখা যায়। হেয়ার স্টাইল না আপু, এটা বেসিক ক্লাস, বেসিক টু মানে তোমার এটা বেসিক ক্লাস হবে।
এখানে কোনো হেয়ারস্টাইল শেখানো হয় না। যেটা হচ্ছে তোমার আমার অ্যাডভান্স ক্লাসে তোমাকে যেটা শেখানো হবে, যেটা তুমি পার্সোনালি করতে পারো আমার কাছে, 2 দিনের ক্লাস হবে। 2 দিনে তোমার মোটামুটি তোমার আইব্রোজ, তোমার 4টা আই লুক থাকবে, তারপর হচ্ছে এইচডি মানে ওয়াটারপ্রুফ যে বেসটা, যেটা দিয়ে তুমি সুন্দর করে একটা ব্রাইডও করতে পারবা, পার্টির জন্য করতে পারবা। ওইখানে যে সিম্পল একটা হেয়ারস্টাইল বা 2টা হেয়ারস্টাইল দেখানো হয়। আপু তোমার মেকআপের ভিডিও দেখে আমি মেকআপ শিখছি, মানে আইডিয়া দেওয়া হয়, বাট মানে হেয়ারস্টাইল ক্লাস আমি করাই না। মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট না। ঠিক আছে, তো আমার মেকআপ ভিডিও দেখে আমি মেকআপ শিখছি, তাই যাক। আচ্ছা, গ্লিটার দিব। প্লিজ কি প্লিজ আপু, পিম্পল কভার করার জন্য কোন কারেক্টার? পিম্পলটা যদি রেড কালার হয়ে থাকে তাহলে তুমি ইয়ে কালারটা দিবা, গ্রিনিশ টাইপের যে একটা কালার আছে ওটা দিবা। এনাল টুম্পা আমি রেড করে ফেললাম, সমস্যা নেই। আর যদি পিম্পলের দাগটা কালচে থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে ইয়ে দিবা, এটাকে কি কালার বলে, অরেঞ্জিশ টাইপের যেটা থাকে, অরেঞ্জিশ বা পিচি টাইপের যেটা থাকে, কালারটা দিবা। ঠিক আছে, লাইভ আসলে আমার কাছে নোটিফিকেশন আসে না কেন? তুমি একটু আমাকে ফলো দিয়ে আবার নোটিফিকেশন বেলটা অন করে দাও। হ্যাঁ আপু, যারা যারা নোটিফিকেশন পাও না কিন্তু আমার লাইভ দেখতে চাও রেগুলার, যে চাও আমার নোটিফিকেশনগুলো যাক, তারা একটু নোটিফিকেশন বেলটা অন করে দিবা। আচ্ছা, প্যালেটটা দেখতে চেয়েছো? ফারজানা আমি শান্তা, হাই আপু। বেসিকে কয়টা আই লুক শেখানো হয়? বেসিকে সবই থাকে। বেসিকটা আমি অনেক তোমাকে আমি বলি, বেসিকটা হচ্ছে তোমার আই লুক না শুধু, বেসিকে কি টাইপের থাকে, বেসিকে হচ্ছে তোমার তুমি কোন কোন ব্রাশগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কিভাবে তুমি আই লুক করার জন্য ব্রাশটাকে ভালো করে হোল্ড করবা, ওই টপিকের কথা বলা হয়। দেন হচ্ছে তোমার একটা আই লুকের কালার ব্লেন্ডিং সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়। তাছাড়া তোমাকে কাট ক্রিজ শেখানো হবে। এক কাট ক্রিজের মধ্যেই তোমাকে মানে বিভিন্ন টাইপের হুডেড আইজে কিভাবে কাট ক্রিজ করবা, তারপর হচ্ছে তুমি নর্মালি বড় আইজে কিভাবে কাট ক্রিজ করবা সেটা থাকবে। সিম্পল আই লুক থাকবে, একটা একদম প্রফেশনাল যে স্মোকি আই লুকটা হয় সেই স্মোকি আই লুকটা থাকবে। তাছাড়া ডাবল কাট ক্রিজটা কিভাবে ইজি ওয়েতে করতে হয়। ডাবল কাট ক্রিজ ইজ আ ট্রিকি লুক, বাট এটা আমি আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে রাখি, কারণ আমি ট্রিকটা শেখাতে চাই, দ্যাটস ওয়াই ট্রিকটা হচ্ছে ওই ক্লাসে শেখায় দেওয়া হয়। যদিও আমার বেসিক স্টুডেন্টগুলা ওগুলা যেহেতু অ্যাডভান্স লেভেলের আই লুক ওটা ধরতে পারে না, মানে করতে পারে না, বাট অ্যাটলিস্ট তারা বুঝতে পারে, যার কারণে পরবর্তীতে প্র্যাকটিসে যখন বসে তাদের জন্য হেল্প হয়। ঠিক আছে, ফেসে একদম মেকআপ বসে না, একদম খাঁচুর মতো ভেসে থাকে আপু, কি করব। আর সুপার ড্রাই ফেস, ড্রাই স্কিনে মেকআপ বসানো ইজ সো টাফ। আপনার মেকআপ আর্টিস্টের সার্টিফিকেট আছে? অবশ্যই আছে, কেন থাকবে না। আমার সার্টিফাইড আর্টিস্ট, অবশ্যই আমার সার্টিফিকেট আছে। সার্টিফাইড ফ্রম তানিয়াজ মেকওভার, আই এম সার্টিফাইড ফ্রম ফারজানা আপু, যে কিনা হচ্ছে তোমার ইন্টারন্যাশনালি সার্টিফাইড আর্টিস্ট। ঠিক আছে, সো আই এম সার্টিফাইড ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল আর্টিস্ট। আমি ক্লাস নিয়ে আসতেছি অলমোস্ট 1.5 বছর যাবত, 1-1.5 বছর হবে। অনলাইনে আমার এই পর্যন্ত 17টা ব্যাচ গেছে, আর অফলাইনে গেছে 2টা ব্যাচ অ্যাজ আমার স্টুডিও নিউ। তো ইয়া, obviously I have certificate. ওকে, আমি যেন কি খুঁজতেছি, এই যে একটু আগে আমি আমার সামনে ছিল, এখন হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে। অ্যানোয়িং, পুরা অনেক অ্যানোয়িং। আর আমার ক্লাসে সবচেয়ে মজা হয় হচ্ছে গিয়ে তোমার কেন ভাইয়া আপনি কি শিখবেন? ভাইয়া অনেক মানে সার্টিফিকেট ছাড়াই আমি অনেকগুলা ক্লাস করায় ফেলছি অলরেডি, আলহামদুলিল্লাহ। And আমার অনেক স্টুডেন্টরাই আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পজিশনে আছে। সো আমার মনে হয় না আমার সার্টিফিকেটের খোঁজ আপনার লাগবে, কিন্তু ছেলে মানুষ, আপনার আমার সার্টিফিকেটের খোঁজ খবর না নিলেও চলবে। আমি এতক্ষণ নোটিস করি নাই যেটা ভাইয়া, তুমি যখন বলছো তখন নোটিস করলাম। এই যে সামনে রেখে আমার আমার জিনিস খোঁজার জন্য একটা মানুষ দরকার পুরা।
আচ্ছা আপু, কোর্স করতে চাই বাট দূরে পারমিশন দেয় না। হারে, অনেকেই দূরের জন্য আসতে পারে না, কি করব বলো। আপু, অয়েলি স্কিনে প্রাইমার W7 ইউজ করতে পারো, মেবেলিনের হচ্ছে গিয়ে তোমার বেবি স্কিনটা ইউজ করতে পারো। একসাথে কয়জন করে শেখান? আপু বেশি স্টুডেন্ট আমি নেই না কখনো, 3 থেকে 4 জনের বেশি আমি কোনোদিনও নেই না, নেভার। মানে চাইলেও আমি নেই না, কারণ আমি চাই না আমার ক্লাসের মধ্যে অনেক বেশি গ্যাদারিং হোক, এই জন্য। 2 জন হইলে 2জনই, 3 জন হইলে 3জনই, মোস্ট অফ দ্য টাইম 4 জন করে থাকে। ওকে আপু, কেমন আছো? লাইভ দেখার সময় পাই না। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ না, আমার মন কেন খারাপ থাকবে? আমার মন আলহামদুলিল্লাহ ভালোই থাকে সব সময়, তোমাদের দোয়ায়। আপু তোমার কাছে ক্লাস করতে মন চায়, কিন্তু আমার বাড়ি নারায়ণগঞ্জ। ও আচ্ছা, অনেকেই দূর থেকে আসে 3 দিনের ক্লাস করতে, আর যারা অ্যাডভান্সের জন্য আসে তারা 2 দিনের ক্লাসও করতে পারে। আর প্রাইভেট কোর্স করতে চাইলে একদিনের একটা যে ইয়ে আছে, অ্যাডভান্স ক্লাস আছে, ওইটা করতে পারো যদি দূরে হয়। ওটা তো মোটামুটি বেশ ভালো সময় দেওয়া হয়, আর একজন থাকে, সময় কভার হয়ে যায়। আমি পুরা কোরিয়ান, তাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে গিয়ে একটা কথা তোমাদেরকে বলি। আমরা যারা মানে মেকআপ করি, আমরা অনেক সময় অনেকের লুক রিক্রিয়েট করি, তাই না? এটা কিন্তু করে অনেক, সব জায়গাতেই করে। বড় বড় যারা ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে ব্লগার আছে, ইনফ্লুয়েন্সার আছে, তারাও অনেক বিউটি ব্লগাররা, ওরাও কিন্তু হচ্ছে ইয়ে করে, রিক্রিয়েশন লুকগুলো করে, রিক্রিয়েট করে। সো রিক্রিয়েশন ব্যাপারটা না অনেকে বুঝে না, রিক্রিয়েটটা আসলে কি। রিক্রিয়েশন মানে এইটা না যে আমি তার মতন আমাকে দেখতে লাগতে হবে, একদম এক্স্যাক্টলি আমি অমন হইতে চাইছি। নট লাইক দ্যাট, আমি জাস্ট তার মেকআপটা কীরকম, সে কীভাবে সাজে, বা তার ওই লুকটা কেমন ছিল, ওইটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা আমি করি। আমার রিসেন্টলি একটা ভিডিওতে অনেক পজিটিভ কমেন্ট। আসলে এত পজিটিভিটির মধ্যে নেগেটিভিটি খোঁজা উচিত না, বাট 2-1 জন মানুষ এত নেগেটিভ, এত নেগেটিভ, তারা আমার পুরো কমেন্ট সেকশন চেক করলে বুঝতে পারে যে আসলে এত নেগেটিভ মানুষ হয়তো নাই দুনিয়ায়। তো আসলে লিসার যে লুকটা রিক্রিয়েট আমি করেছিলাম, ওটা জাস্ট একটা রিক্রিয়েশন ছিল, আমি লিসা সাজার ট্রাই করিনি। বাট অনেক কমেন্ট আসছে, অনেক, দেখেই হচ্ছে কি আপু লিসার মতোই লাগছে। সো আসলে কি, কারোর মতো কাউকে লাগে না, আল্লাহ আমাদের সবাইকে এক এক রকম করে বানাইছে। বাট আমার লুক তুমি রিক্রিয়েট করতেই পারো, যে আমি আই লুকটা করছি আজকে, আমি যেভাবে সাজতেছি, এটা তুমি রিক্রিয়েট করতেই পারো, তাই না? এটার মানে এই না যে তুমি একদম আমাকে পুরা আমার চেহারাটা ফটোকপি করে তো নিতে পারবা না। তো এটা অনেকেই না বুঝে না, এই ব্যাপারটা আসলে তোমাদের বোঝা উচিত যে রিক্রিয়েশনটা আসলেই কি। যারা বুঝো না তাদের উদ্দেশ্যে বলছি। হাই মারু আহমেদ আপু, আজকে তুমি লেট। এভরিথিং ওয়াজ ব্যাড মানে, হ্যাঁ আপু, আসলে নেগেটিভ মানুষ খুব, আমার কাছে মনে হয় কি জানো, আছে, একদম যে নাই তা না, বাট আলহামদুলিল্লাহ আমি নেগেটিভিটিটা কম পাইছি। আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে ঢুকলে তোমরাই বুঝতে পারবা যে নেগেটিভ কয়জন আর পজিটিভ কয়জন, কারণ আমি কাউকে ব্লক করি না, তো এই জন্য। So, আমি ব্লক করতে ভালো লাগে না, রেখে দিই। 1-2 জন মানুষ, তারা যে এলিয়েন এটা তাদের বোঝা উচিত। লিসার লুক রিক্রিয়েশন মানে আমি লিসা মানে লিসাই হইতে হবে আমাকে, এটা কি আমি বলছি? আমি মেকআপ করছি, আমি তার কি বলে প্লাস্টিক সার্জারি করতে পারবো না। বাট তোমরা সবাই অনেক পছন্দ করছো লুকটা, এর জন্য আমি অনেক অনেক ব্লেসড। আজকে গ্লিটার দিয়ে ভরে ফেলবো চোখে।
আপু আপনাকে রে কি লিখছে এটা, গবেট। ওকে, আপনি আগে বানানটা লিখা শিখেন, কি লিখতে চান সেটা লেখা শিখেন, তারপর আমাকে কমেন্ট করেন। তোমার রিক্রিয়েট ভিডিও অনেক নাইস হয়েছে আপু। হ্যাঁ, ইভেন আমি জেনিফার উইঙ্গেটের একটা লুক রিক্রিয়েট করেছিলাম, ওইখানেও সবাই অনেক 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 ভালো কমেন্ট করছে। হ্যাঁ, সো ওই জন্য রিক্রিয়েশন করছি যতদিন, অনেক মানুষ আছে যারা এগুলো বুঝে রিক্রিয়েশনটা আসলে কি মিন করে, রিক্রিয়েশন মানে কি। বা যারা বুঝে না তারা আগে আগে পাকনামি করে কমেন্ট করে নিজের ইয়েটা বুঝায় ফেলে, যে আসলে যে মাথায় ঘিলুটা কম। চিকিমিকি মাহি আপু আজকে, হ্যাঁ এই গ্লিটারগুলো অনেক ওয়েস্ট হয় বুঝছো, আমি একটু উঠায় রাখি, একটু সময় দিও। চিকিমিকি চিকিমিকি চিকিমিকি, ওয়েস্টেজ। তো ওদেরকে আমি দাঁড়া, অন্য কৌটায় ব্যবস্থা করতে হবে, এই কৌটা বাদ দিয়ে। শুকানোর জন্য ওয়েট করতেছি আপু। তোমার কি, আমার কোনো শপ নাই, আমি অনলাইন ক্লাস করাই, ব্রাইড সাজাই, বুকিং নেই, লাইভ প্রমোশন করি, প্রমোশনাল লাইভ করি, অ্যাকচুয়ালি লাইভ প্রমোশন করি বলতেছি। অনেক বড় ফ্যান মেবি ওনার প্রোফাইলেও। হ্যাঁ, আমার পিকচার অনেকেই ইউজ করে, আজকের লুকটা রিক্রিয়েট করবো তাই। আচ্ছা কইরো, পিকচার দিও রিক্রিয়েট করলে। হ্যাঁ, রূপাঞ্জল রাজাপু অনেক আগে থেকে আমার আমার লাইফ দেখে, মারু আহমেদ আপু, তারপরে শামিমা আফরিন আপু, অনেক আপুরা আছে, সবার নাম এখন মনে আসতেছে না, বাট সবাই অনেক ভালোবাসো। মেকআপ করা শিখে রাখি, বিয়ের পরে কাজে আসবে। ওকে, এখন যেটা করব, আল্লাহ আমার চোখের ভিতরে ঢুকিস না। এখন যেটা করব, আমি ল্যাশ পরবো, ল্যাশ পরার পরে লাইনার দিব। চোখের ভিতরে তো সব মানে ঢুকবেই, এটা যতই না করি। আচ্ছা আমি না ল্যাশ কাটবো যে, জানো একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমি কেচি খুঁজে পাই না, 3-4 দিন হয়েছে, গায়েব হয়ে গেছে আমার কেচিটা, কি যে হবে। আমার লুকটা এখনো শেষ হয় নাই, শেষ হলে ভালো লাগবে। হ্যাঁ, এই টাইপের লুকগুলো সম্পূর্ণ লুকটা শেষ হলে ভালো লাগে। আপু তোমার লুকটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ মুসারাত জেবিন আপু। অনেকদিন পর দেখলাম মুসারাত জেবিন আপুকে। আমি জানি না তুমি ওই জেবিন আপুই কিনা, বাট মুসারাত জেবিন আপু নামের একজন আমার লাইভ আগে রেগুলার দেখতো। আচ্ছা আমার লাইভ কি ব্লার হয়ে গেছে? আই এম অলসো বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আয়েশা তারান্নুম আপু। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি এটা কাটবো কি দিয়ে? আর্শ থাক, লাগবে না। তুমি কি কেচিটা দেখছো বাবা? একদিন ডার্ক মেকআপ করো, ডার্ক মেকআপ পিকচার দিও, কি টাইপের ডার্ক দেখ। আমাকে না ডার্ক লুকে কম ভালো লাগে বুঝছো। একদিন হচ্ছে কালারফুল একটা এক্সপেরিমেন্টাল লুক করবো, দেখি পারি কি না। ব্লেন্ডিং দেখলে তো আমার মাথা ঘুরে। আপু এই গ্লিটার গুলো, এগুলো যে ক্যাটের গ্লিটার আপু, এগুলো লিরা ইম্পোর্টে পাবা, লিরা ইম্পোর্টে। হ্যাঁ, যে ক্যাটের গ্লিটার, হ্যাঁ তাকাও গ্লিটার সুন্দর, গ্লিটার গুলো সুন্দর, ভালো লেগেছে সত্যি। এটা কি? হ্যাঁ এটা তাকাও, এটা কি? নিসার লুকটার কথা বলছি, থ্যাংক ইউ। এটা কি? এটা আব্বু ফিক্সিং ফিক্সিং স্প্রে। আপু চলে আসলাম, ফাতেমা মঞ্জুর আপু হাই। না 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 মাম্মা না, মাম্মা না, স্প্রে করলে কি হবে? নো বাবাই। এই রে, কি করছো তুমি? ফায়ার করছি, ফায়ার কিছি লজ্জা, কি করছি আমি? দুষ্টু ছেলে। আপু আমার 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 স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে। মাম্মা রাখো, পানি দিয়ে খেলা না প্লিজ মাম। মাম্মা রাখো, স্টিকার প্লিজ রাখো।
আপু গ্লুটার নাম কি? কোন গ্লুটা? গ্লিটার গ্লুটা নাকি আইল্যাশ গ্লুটা? আপু তোমার আইল্যাশ তো সবসময় জোস হয়। থ্যাংক ইউ। আগে ল্যাশটা পরি। আপু শুকনো গ্লিটার গুলো কই পাওয়া যায়? লিরা ইম্পোর্ট থেকে নিয়েছিলাম, লিরা ইম্পোর্ট। বোতলটা রাখো না প্লিজ, মার পানিগুলো খেয়ে ফেলতেছো। তুমি কি একা থাকো? না, আমি জয়েন্ট ফ্যামিলি থাকি আপু। আল্লাহ, আর ভেরি ব্যাড। 2020 সালে তোমাকে দেখতাম লকডাউন পড়ছে তখন ফ্রি টাইম, ধীরে ধীরে তোমার পজিটিভ অনেস্ট কথা, গুড সাজেশন এগুলো দেখে প্রেমে পড়ে গেছি। এখন লাইভ না দেখতে পারলে অনেক মন খারাপ হয়। থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল রাজাপু, এতটা ভালোবাসার জন্য। সবসময় এভাবে ভালোবাসো। অনেক কিছু শিখলাম আসলে, লাইভ দেখলে অনেক কিছুই শেখা যায় যাদের শেখার ইচ্ছা আছে। ইয়ে দাও, এটা দাও, লেন্স। লেন্সটা এটা হচ্ছে ডেলি শপার্স থেকে নিয়েছিলাম। নামটা না আমার মনে নাই, বুঝছো আপু। তুমি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো। জীবনে নাম মনে থাকে না লেন্সের, ট্রাস্ট মি। হইছে আই লুক। আচ্ছা, এখন হচ্ছে তো হ্যাঁ, কি যেন করব। আর আরেকটা কথা বলে রাখি প্লিজ, আমাকে তোমরা যারা নক করো 3 দিনে কি শিখতে পারবা কিনা এটুকু নিজের উপরে ভরসা নিয়ে আসবা। নিজের উপরে ভরসা রাখতে হবে সব সময়, যে আমি পারবো। ঠিক আছে? আহারে রামিসা শেখ, আই এম সো সরি সোনা, আমি এই যে তোমার নাম বলে ফেলছি দেখো। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। তুমি, আমি একটা ঠিক লাগালে একটা উল্টা হয়। আহারে, তুমি আমার কাছে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ রেহানা হোসেন আপু। একটা ভালো লুজ পাউডারের নাম বলতাম প্লিজ আপু। রিজনেবল প্রাইসের মধ্যে W7 নিতে পারো। কি মাম্মা? আল্লাহ, তোমার মুখে এগুলো কি? ছি, ইউ আর ডার্টি। পুরান ঢাকা 4বার কমেন্ট করেছি তুমি আপু। পুরান ঢাকা আমি তোমাকে অনেকবার রিপ্লাই করেছি, তুমি হয়তো বুঝো নাই। তোমার নামটা বলিনি জন্য, তোমার নামটা পড়িনি, সো সরি ফর দ্যাট। তোমার নামটা দেখতেও পারছি না। তুমি কি ওয়াশরুমে যাবা? আন্টিরা যে সব শুনতেছে। তুমি কি করছো এখানে বসে বসে? করছো কেন বাবা? আপুর নাকটা আমার মতো চকচকা কিভাবে বানাবা? নাকটাতে হচ্ছে গিয়ে স্ক্রাবিং করো উইকে একদিন করে, এমনি চকচক করবে। এখন ধাক্কা দিও না আমাকে, ফ্ল্যাশটা পরে ফেলতেছি। ও বাবা, ধাক্কা দেয় না। ধাক্কা দিলে কি হবে? তোমার ফোনে কি চার্জ শেষ? আর আমার নাকের চকচকাও কমে যায় ইয়ে না করলে, স্ক্রাবিং না করলে। ডেইলি স্ট্রিম করলে প্রবলেম আছে? স্টিম করলে? স্টিম করলে বলতে কি স্টিম করলে বুঝি নাই। আম্মু,
নতুন কিছু শেখা হলো। আই লুক, হ্যাঁ, এই আই লুক গুলো অনেক ভালো লাগে। ইভেন এটা তুমি ইজিলি যে কোনো জায়গায় করে যেতে পারবা যদি পার্টি অ্যাটেন্ড করতে চাও, কারণ এগুলো অনেক ট্রেন্ডি লুক। আমি আজকে যে লুকটা দেখালাম, ফার্স্টে ভাবছিলাম এমন কিছু করি যেটা একটু ডিফারেন্ট হবে, বাট পরবর্তীতে একটু চেঞ্জ করলাম, মাইন্ড চেঞ্জ করলাম। শিখলে ভালো লাগলো আপু, থ্যাংকস, সুন্দর করে শিখাইছো, থ্যাংক ইউ আয়শা তারান্নম আপু। গরম পানির ভাপ ফেসের, হ্যাঁ অবশ্যই ক্ষতি। রেগুলার কেন নিবা আপু, রেগুলার নিও না, ঠিক আছে, রেগুলার নেওয়া ঠিক হবে না। আপু বললো উম, বলেছিলাম, আচ্ছা ব্লু আই লুক দেখাবো, আগে তো প্রায় অনেক ব্লু আই লুক করা হতো, দেখাবো নে। লাইভে যখন আসবো ফার্স্টের দিকে কমেন্ট করে দিও, তাহলে আমার মনে থাকে, হ্যাঁ, না হলে মনে থাকে না। আই লুকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে চল এখন বেজে চলে যাই, বেজ মেকআপটা স্টার্ট করি। গ্লিটার দিলে না, মানে লেন্স পরা থাকলে গ্লিটার দিলে সামটাইমস খুবই মানে খারাপ ফিল হয় চোখের ভিতরে ঢুকে ঢুকে গেলে। এমনি তো চোখে কম দেখি, তার মধ্যে পাওয়ার লেন্স পরি নাই। গ্লিটার নাম বলো আপু, গ্লিটার জ্যাকেট এক্সফোলিয়েট করি আপু, স্ক্রাব করা না আপু, এক্সফোলিয়েশনই তো, স্ক্রাবিং এক্সফোলিয়েশন মোটামুটি সিমিলারই বলা যায়, স্ক্রাব করলেও ফেস এক্সফোলিয়েটই হয়। ওকে এখন হচ্ছে একটু ময়শ্চারাইজার দিব, ময়শ্চারাইজার কোনটা দিব, আচ্ছা রেভক্সটা দিই আজকে। উইং করতে চাইছিলাম, উইং করবো না। কোন ব্রাশটা, বেস মেকআপে কন্ট্রোলিংটা একটু, কন্ট্রোলিংটা চেষ্টা করব। কন্ট্রোলিং ডিটেল আমি কখনোই লাইভে বলি না। চলে গেলাম মিম ভুইয়া, না যায় না প্লিজ। এখন বেজের জন্য হচ্ছে আমি ইয়ে করব, আজকে কি জুভিয়াসের এটা ইউজ করে দেখবো, লেট করে ফেলাম। তাসলিমা একটা লিমা আপু, লিমা লিমা লিমা, এই যে দেখো আমার ফাউন্ডেশনের শেড নেমও লিমা আপু, লিমা। তুমি আজকে আমার স্পর্নে কষ্ট পেয়েছি মুম্বু, আই এম সো সরি ডিয়ার, আমি হয়তো নোটিস করি নাই। আই লুকটা জোস লাগছে, থ্যাংক ইউ, বেস করি আরো ভালো লাগবে। আপু ব্রনজিং হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল একটা ব্যাপার, মানে স্কিনটাকে ইভেন করার জন্য ইউজ করা হয়, আর কন্ট্রোলিং করা হয় হচ্ছে গিয়ে তোমার ফেসের ফিচারগুলোকে শার্প করার জন্য, হ্যাঁ, ফেসের যে ফ্লসগুলো আছে, যেমন তোমার ফেশিয়াল যে ফিচারগুলো আছে ওগুলোকে শার্প, ওইটাকে আরো একটু শার্প একটু ডিফাইন দেখানোর জন্য হচ্ছে কন্ট্রোলটা সবসময় করা হয়।
এইটুকুই বললাম। আজকে এটা ইউজ করব, লিমাটা না, নেপাল। নেপাল কোনটা যাবে আমি জানি না, আমি দুইটা শেড কিনছি, আই গেস এইটাই যাবে, নেপালটাই যাবে, বিকজ লিমা ইজ ব্রাইট। আমার কাছে জুভিয়াসের কিন্তু ইয়েটাও আছে, ম্যাজিক ফাউন্ডেশনটা, আই এম ম্যাজিক। এটার যে কভারেজ, মাই গড। আপু এভু জাহান আপু, এই যে পড়ে ফেলেছি কেমন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। হাই জাহান আপু, হ্যালো। স্টিক ফাউন্ডেশনটা আমি H2O থেকে কিনছিলাম, সেলে কিনছিলাম মনে হয় তোমার, কত দিয়ে মনে নেই, জীবনে প্রাইস মনে রাখতে পারি না। জেমসের ব্রাশ আর এই ফাউন্ডেশন দুইটা একসাথে অর্ডার দিছিলাম তো, টোটাল আমার 4,500 টাকা বিল আসছিল, এইটুকু মনে আছে। মা জোরে দিও না। আজকে নেপাল, জুভিয়াসের নেপালটা দিছি, জুভিয়াসের স্টিক ফাউন্ডেশন ইন দ্য শেড নেপাল। পানি পার্কে যাব, আমাকে নে পানি পার্কে যাবা, টার্টল। আমাকে নে পানি পার্কে যাবা। হুম। আমি কেমন করে পানি পার্কে বেড়াবো ওই মেয়েটার সাথে? পিকচার আপলোড দিও, ওয়েট করবো। হ্যাঁ দিব ইনশাল্লাহ, যদি ভালো আসে। জুভিয়াসের ইয়ে আছে, জুভিয়াসের পুরান ঢাকাতে। আরো ভালোভাবে শিখতে চাচ্ছি আপু, তুমি সুমাইয়া আক্তার, অন্তি আপু, তুমি চাইলে বেসিক ক্লাসটা করতে পারো, আর না হলে অ্যাডভান্সে চলে আসো, বেটার হবে। তুমি চাইলে প্রাইভেট একটা অ্যাডভান্স ক্লাস করে ফেলতে পারো, হ্যাঁ, যদি তুমি চাও। অ্যাডভান্সে মোটামুটি আমি আজকে যেরকম আই লুক করলাম, একটু ধারণা দিয়ে রাখি, কিছুটা তোমার পার্টি টাইপের আই লুক, কোন গ্লিটারগুলো ইউজ করবা, কোনগুলা ভালো, হ্যাঁ, এই টাইপের অনেক অনেক নলেজ দেওয়া হবে। ঠিক আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ফাউন্ডেশনটার প্রাইস আপু আমার সঠিক মনে নাই আপু, সঠিক মনে নাই, সো সরি, প্রাইসটা আমার একদম খেয়াল নাই। একসাথে অনেক কিছু অর্ডার দিলে মানে মনে থাকে না, প্রি অর্ডার করছিলাম, এই জন্য আমার মনে নাই, আমি স্পট পারচেজে পাই নাই। ঠিক আছে আপু, সাউন্ডটা কমায় দাও বাবাই। জুভিয়াসের কনসিলার শেড হচ্ছে তোমার এটা 21 নাম্বার। তোমার টপ ফ্যান হয়ে গেছি, তোমার নামটাই পড়তে পারতেছি না, জান্নাত জুভিয়াস, আচ্ছা জান্নাত মাবিফ, মা 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 মাই। আপু তোমার নামটা বলো, তোমার দাঁত ভেঙে যাবে, কিভাবে লিখছো এটা তুমি। সুন্দর হচ্ছে আপু আলোকটা, থ্যাংক ইউ। এই সাইড গুলো একটু ভালো মতো কন্ট্রোল করি, বিকজ আমার এই সাইড গুলো একটু বড়, কপালটা খেয়াল করলে বুঝতে পারবা। ঠিক আছে,
আপু মিররটা হচ্ছে তোমার গ্ল্যাম ডাস্ট। টার্স, ডোন্ট টার্স। ইয়েস। প্রবলেম হয় আমার। কেমন করে? তুমি যে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছ, বুঝো না? হ্যাঁ, তুমি লিপ মাস্ক পরবা? নো হ্যাঁ। নো 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 করবা না। প্লিজ আব্বু, এখন না, আমি এখন মেকআপ করছি। এখন পরে পরে করবা? যাও, পরে যাও, মেকআপ শেষ হলে যাও। যখন আমি লাইফ থেকে চলে যাব তখন। আমি কেমন করে দেখবো? তুমি আমাকে, তুমি কেমন করে আই মা ইয়েস এটা বলবা? তুমি কি আচ্ছা চুপ বলবা? থাকো, একটু দাঁড়াবো। আই মা ইয়েস তুমি বলবা এটা? হুম। তুমি কি বলবা? আই মা ইয়েস। জুলিয়াসের 23 ইউজ করি, একটু লাইট 23 ইউজ করো, আমি কোষটা নিছি। তোমার লিপ একুশও তো লাইট। না পাও ভালোবাসা, আপু চলে যাচ্ছি। আচ্ছা আপু, প্রবলেম নাই। আপু তুমি বাবার কাছে যাও। ভেরি ব্যাড। কেমন বলছি আম্মু? পচা বলতেছে আন্টিরা, কেমন করে? যে আশেরটা পচা। তুমি কেমন করে ভালো বলতেছো? আমি ভালো বলি নাই তো তোমাকে আপু, আমিও ভালো বলি নাই। কিসের শব্দ হচ্ছে? যে দেখে আসো, যাও বাবার কাছে, যে দেখে আসো। এখানে কারেন্ট আছে, আল্লাহ। কিসের শব্দ আসতেছে? তুমি এখানে যে করো না আম্মু। কিসের শব্দ আসতেছে? আই লুকটা মিস করলাম, সমস্যা নেই আপু, লাইফটা সেফ থাকবে, দেখে নিও। আমাকে আর ক্লাসের জন্য প্লিজ আমাকে ইনবক্স করে দিও, হ্যাঁ। আমাকে এই হাহারি একদম কেন, কি হয়েছে? চুলকায়? চুলকায় বলো তো, কোথায় প্রবলেম? এত চুলকাইলে প্রবলেম আছে, বুঝছো না? Okay. আমি যে কন্ট্রোলটা দিলাম, হালকা একটা বেস কন্ট্রোল, আমি কখনো শার্প কন্ট্রোল করি না অ্যাকচুয়ালি, বিকজ আমার পাউডার কন্ট্রোল পছন্দ, ক্রিম কন্ট্রোল আমি খুব কম পছন্দ করি ফর মাই সেলফ। কারণ আমি হচ্ছে একটু পাউডার কন্ট্রোলটা বেশি পছন্দ করি অলওয়েজ। ঠিক আছে, আরশের কথা অনেক সুইট, বলতে দাও কথা। না, কথা বলতে মানা করছি না, ও হচ্ছে কারেন্টের লাইন, এখানে আমার এখানে মাল্টিপ্লাগটা স্পার্ক করে সামটাইমস, হ্যাঁ, তো ওখানেও হাত দিচ্ছে, তাছাড়া ওকে মানা করলাম হাত দিতে। আচ্ছা, আজকে এয়ার স্পানার এটা ইউজ করতেছি। আর আপু মেকআপ করলে কিছুক্ষণ পর কালো হয়ে যায়। আপু অনেক কারণে কালো হয়, কয়টা কারণ বলবো। হয়তো তোমার স্কিন প্রিপেয়ার না, বা তুমি তোমার ফাউন্ডেশনটা তোমার স্কিন আন্ডারটোন অনুযায়ী ইউজ করছো না। আবার স্কিন আন্ডারটোন অনুযায়ী ইউজ করলেও তুমি হয়তো বা প্রপারলি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছো না, ভালো প্রাইমার বা তোমার স্কিন টাইপ অনুযায়ী ইউজ করছো না। তোমার ফেসে পিগমেন্টেশন থাকতে পারে, সেই জন্যও কালো হইতে পারে। তোমার ফেসে স্কিন কেয়ারটা তুমি কিভাবে করতেছো ওইটার উপরও ডিপেন্ড করে। ঠিক আছে আপু, ভাগ্যিস আজকে নোটিফিকেশন আসছিল, এত সুন্দর লোকটা মিস করতাম না হলে। আচ্ছা, আমার নাম জান্নাত মাসফিয়া। আচ্ছা, জান্নাত মাসফিয়া, মনে থাকবে ইনশাল্লাহ। স্টিকার কমেন্ট করো না, হ্যাঁ, যে করছো স্টিকার কমেন্ট করলে লাইভ একটু একটু হয়ে যায়, কমেন্ট পড়তে অসুবিধা হয়ে যায়। এখন হচ্ছে কন্ট্রোলটা করি, অ্যাকচুয়ালি আমি যেভাবে কন্ট্রোলটা করি, নর্মালি আমি এত ক্রিম কন্ট্রোল কখনোই করি না আমার জন্য, নিজের জন্য। ক্লায়েন্টদেরকে করে দেওয়া হয়, বাট আমার নিজের জন্য করি না।
হয় কি আমার ফেসটা বেশি চিপায় যায়, আমার ভাল লাগে না। আপু আমার লেন্স পড়তে পারি না, চোখে জ্বালা করে। আপু তাহলে তোমার অ্যালার্জি প্রবলেম আছে। যদি চোখ জ্বলে থাকে দেন অ্যালার্জি আছে। ঠিক আছে, অ্যালার্জি থাকলে লেন্স পরা যাবে না, ডক্টরাই না করে। তাদেরকে বললে তোমাকে অ্যালার্জির জন্য একটা সলিউশন দিতে পারে। পরে চোখটা যখন একটু বেটার হবে তখন তুমি লেন্স পরতে পারবা। তুমি কি কিছু খাচ্ছো? দেখছো আমার কপালটা বিশাল বড় না? অনেক বড়। দ্যাটস ওয়াই চুলগুলোকে কাটছি যাতে কপালটা ছোট লাগে। মাঝখানে সিঁথি করলে কি ভাল লাগে? ব্লার হয়ে গেল কেন? আমি লেন্স কখনোই পরিনি, ভয় করে। সুন্দর হয়েছে আজকের লুকটা, থ্যাংক ইউ সো মাচ। লেন্স অনেকেই পড়তে ভয় পায়, আসলে ভয়েরই ব্যাপার। লেটে আসে, 20-15 মিনিট পরে আসে, এটা তো বলতে পারছি না কেন আপু। এবং আউট অফ ফোকাস হয়ে যাচ্ছি কেন? আপু প্রপারলি ইউজ করলে কোনো ফাউন্ডেশনই কালো হইতে চায় না, প্রপারলি ইউজ না করলে কালো হয়ে যায়। বেশিরভাগ সময় ফাউন্ডেশন কালো হওয়ার পিছনে আমাদের কিছু মিস্টেক থাকে, যেমন আমার মেকআপ সহজে কালো হয় না। কি ফাউন্ডেশন ইউজ করেছি আজকে? হচ্ছে জুভিয়াসের ফাউন্ডেশন ইউজ করেছি, জুভিয়াসের স্টিক ফাউন্ডেশন। ঠিক আছে, এক পাশে সিথি ভাল লাগে, বাট চুলগুলোকে বেশি ছোট করে কেটে ফেলছি আমি। কোথায় গেছিলাম? কোথাও তো যাই নাই, কোথাও যাই নাই, বাসাই তো। আগে হাত কালো ক্লাস করার পর হয় না এখন। আমার আগে কালো হতো ক্লাস করার পর, এখন কালো হয় না। রামিসা শেখ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার কাজ আরো ভালো হোক, দোয়া করি। তুমি তো অলওয়েজ হচ্ছে বলতা আপু আমার বেস মেকআপ সবসময় কালো হয়, সবসময় কালো হয়। তুমি তো আমার অনলাইন স্টুডেন্ট, আমার অনলাইন স্টুডেন্ট গুলাও অনেক 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 ভালো শিখছে। লেডি বাগ মানে কি? লেডি বাগ মানে লেডিবাগ মানে কি বলো? একটা পোকা। কেমন করে শব্দ করে? লেডিবাগ কেমন করে শব্দ করে আমি তো এটা বলতে পারি না বাবা। বলো। আমি তো জানি না, আমি জানি না আম্মু। করো। দেখো তো বাবা কি করে, যাও বাবা, দেখে আসো। বাবা। আমি ডাকি নাই, দেখে আসতে বলছি তোমাকে আপু। ফরহেড অনেক বড় লাগে, পিকচারে কন্ট্রোলিং দেওয়ার পর প্লিজ টিপস। আপু সামনের চুল একটু শর্ট করে কাটতে পারো, এটাই হচ্ছে টিপস। কারণ কন্ট্রোলিংয়েও কপাল যে একদম ছোট লাগবে, যাদের কপাল অনেক বড় তা না। সামনের চুলটা একটু ছোট করতে পারো হালকা।
যেভাবে কপালটাকে হাইড করে রাখবা আমার মতন, তাহলেই হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার ভালো ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার ভালো। নাইস করেছেন, হ্যাঁ নাইস কোয়েশ্চেন। আমাকে সারাক্ষণ প্রশ্ন করে ও। সে আমাকে নাও, সবাইকেই প্রচুর প্রশ্ন করে। কি ব্যাপার আস, এটা কি ঠিক করতেছো? আপু অনলাইন ক্লাসটা কিভাবে নাও আর কতটা বা কত? আপু এটা হচ্ছে এখন আপাতত নিচ্ছি না। অনলাইন ক্লাস কবে নিব আমি শিওর না, যখন নিব জানাবো, হ্যাঁ, কারণ অনলাইন ক্লাসটা আপাতত বন্ধ আছে। তোমাদের জন্য অনলাইন থেকে অফলাইন হইলাম, তোমরা এখন খালি অনলাইন অনলাইন করলে হবে বলো তো? কাজলটা কি মাথা মরা কাজল, ধুর ছাই, লাগতেছে না কেন? কাজলটাই পাচ্ছি না বুঝছো, যে কাজলটা অলওয়েজ ইউজ করি আমি, অ্যাবসলিউট নিউইয়র্কের কাজলটা খুঁজে পাচ্ছি না। দুঃখ দুঃখ দুঃখ, হোয়াট এভার, লাগবে না যা। আপু কেন জানি তুমি ছোট, তাহলে তোমার কাছে মেকআপ কোর্স করতাম। আমি যদি ছোট না হইতাম, আহারে সমস্যা নেই, চালা বড় হইলে করে ফেলো। কালো কাজল দিতে চাইছি, এক চোখে কালো কাজলটা ভালো মতো বসছে, আর এক চোখে বসতেছে না। দুটোই রাখতে চাই, কিন্তু অনলাইনে হচ্ছে ইয়ে করতে, পার্লারে যে কি বলবো আপু, পার্লারে যে কিছু বলা যাবে কিনা আমি শিওর না। আমি চুলটা কাটছি হচ্ছে একটু ব্যাঙ্ক স্টাইলে, আমি মিডলে যাদের সিথি হয় তাদেরকে এই হেয়ার কাটটা তো অনেক সুন্দর লাগে, এই যে আমি দেখাই কিভাবে কাটছি। হুম, সামনের দিকে ফক্সি ব্যাংকস বলে এটাকে মনে হয়। জিগজ্যাগ জিগজ্যাগ করে কিচি 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 করে কাটছি। আমি একা কাটি তো, আচ্ছা নাম বলতে পারি না। কি খাচ্ছো? গুড বয়। ওলফ ব্যাংকস, আচ্ছা আচ্ছা, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি এটার আমি কাটের নেম জানি না। সারা জীবন চুল আন্দাগন্দা কেটে আসছি, যেভাবে মন চায় ওভাবে কেটে ফেলি। অনেকদিন পর তোমাকে কাজল দিতে, হ্যাঁ আমি তো কাজল দিতেই চাইতেছি, বাট কাজলটা আমার সাথে 2 নাম্বারই লাগাই দিচ্ছে বুঝছো, ভালো মতো দিতে পারতেছি না। কেমন লাগে বলো? আসলে কালো কাজল না দিতে দিতে কেমন যেন একটু শুকনা শুকনা হয়ে গেছে, দ্যাটস ওয়াই চোখে লাগতেছে না। আর আমার ওয়াটার লাইন প্রচন্ড ড্রাই চোখের ভিতরে, আমি কলের মধ্যে অনেকের চোখের ভিতরটা খুব ড্রাই থাকে। আমি বেসিনে কিছু কইরো না, বেসিনে কিছু কইরো না। হ্যাঁ, কেমন যদি কেমন করছো? তুমি শব্দ পাইছো? শব্দ পাইছি তো, এমন করে হুস করে শব্দ পাইছি। আপু রিয়েল নেম ভুলে গেছো রোজা? না আপু ভুলে যায় নাই, আমি তোমাকে তোমার নামে বলতেই মানে যে নামটা আসবে নামটা বলতে ভালো লাগে, ফাতেমা মঞ্জুর আপু। এই নামটাও সুন্দর। নোটিফিকেশন পাই না, আহারে আপু, আমার নোটিফিকেশন ফেসবুক দেয় না বুঝছো, কি করি বলো?
কাজল রাগ করছে, হ্যাঁ কাজল রাগ করছে আসলে। সামনে ইনারটা করব, চোখের ইনারটা করব। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছো। আমাকে ধাক্কা দিও না, হ্যাঁ। গ্লিটার তুমি ওদের দাও না যে এই জন্য হ্যাঁ আসলে ইটস ট্রু, আমার সাথে রাগ করে আছে। দেখো গ্লিটার যে ক্যাটটা দিছি, যে ক্যাট স্পাইডারম্যান হয়েছি। স্পাইডারম্যান হয়ে যায় না, আমি তোমাকে ভয় পাই। হাত খুলতেছে না। ও ও ও এখন ব্লাশ দিব। আই লুক শেষ, চিনার কর্নার হাইলাইট করা বাকি। তুমি ভুলেই গেছো তিসমা, তিসমা জিয়ানা আপু, একটুও ভুলি না, একটুও না। তুমি আমাকে ভুলে গেছো, তুমি তো আসোই না আমার লাইভে। অবশ্য নোটিফিকেশন পাই না, পাও না অনেকেই। দ্যাটস রাইট। আল্লাহ আমাকে নড়ে না, আমাকে নড়ে না প্লিজ। এরে আমিও পড়বো, তুমিও পড়বা। আর ঠাস করে বাড়াই দিব চেয়ার। নো চেয়ার বাড়াই দিব। নো, দরকার নেই। এই লাগবে না, লাগবে না প্লিজ। আর্শ, আসিফ আর্শকে ধরো। এই যে দেখো দুষ্টামি করতেছে। না আজকে সাদা কাজল দিব না, আজকে কালো কাজল দিচ্ছি। আমি খুবই কষ্ট লাগে, আমার জন্য কষ্ট লাগে কেন আপু? আমার নোটিফিকেশন যায় না, কি করি বলো তো, অনেক দুঃখের ব্যাপার। এই যে ইনার কর্নার হাইলাইট করে দেন হচ্ছে আবার এটাকে ফিক্স করা লাগে। এটা কারা জানো কারা জানো না বলো তো? ভালো লাগছে কাজল দেওয়াতে তোমাকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। এখন হচ্ছে আবারও ইনার কর্নারটা একটু শার্প করে দিব, তাহলেই সুন্দর লাগবে। ভুলে যাই না, আচ্ছা ভুলে যাও নাই। আমি এখন লিয়ে দিই, ব্লাশ দিই। কেমন আছো রাফসান আহমেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আমি এখন ব্লাশ করতে থেকে দিব, এই প্যালেটটা থেকেই দিই আর এটা দিয়ে দিই। আমি ফার্স্ট ভাবছি ভালো লাগবে শাড়ি দিন। শাড়ি? সে বুঝলাম না তোমার কথাটা। ওয়ান অফ মাই ফেভারিট কালার ব্লাশটা। হাসি পাচ্ছে কার? এত আনন্দ, আমাদেরকেও একটু বলেন, আমরাও একটু হাসি। মিস ওই যে ক্লাসে মিসদের মতন করে বললাম, এত হাসি পাচ্ছে আমাকেও একটু বলো, আমিও হাসি। এভাবে বলতো না টিচাররা? ওকে এখন হচ্ছে লিপস্টিক কোনটা দিব? লিপস্টিক কি কালার দিলে ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, রেড দিতে তো খুব মজা লাগে তাই না? কেমন আছে? খুব মজা লাগে তাই না বলেন? হাহা বাটনটা উঠে গেলে যে ফেসবুক থেকে ইউটিউব থেকে কিন্তু ডিসলাইক এটা সরায় ফেলা হয়েছে। ডিসলাইক দিলেও আমরা দেখতে পাই না, সো লাভ নাই। একদিন দেখবেন হাহারি একটু চলে গেছে ফেসবুক থেকে, তখন যে কি রিয়াক্ট দিবেন আপনারা।
কালো কাজল অনেক মায়াবী লাগে তাই। থ্যাংক ইউ। ও মাই গড, এত ভয়াবহ একটা কালার। না না না, ডেভোশন দিব না রে আপু, ডেভোশন দিব না, সো মাচ ডার্ক হয়ে যাবে, এটাও দিব না। আমি আসলে লিপস্টিক কিনলে ওই যে একটা রঙেই পড়ে যায়, বুঝছো না? এত হাজার হাজার রঙের মধ্যে আমার একটা রঙই ভালো লেগে যায়, ওইটাই দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি। কে ভাই, কে তুই? সর। হুম। কালারটা এত সুন্দর, টু মাচ প্রিটি। থ্যাংক ইউ। ওকে ফাইন, আমার লুক অলরেডি কমপ্লিট, এখন জাস্ট হচ্ছে হাইলাইটার দিব। হাইলাইটারটা আজকে অফরা থেকে দিব। পাগল, হা হা হা, নিজেই বলে নিজেই হাসে, পাগলকে বুঝাই যাচ্ছে। আপু আমার কি কথা কও, আল্লাহ আপনারা যে কারা বা কিভাবে মানে আমি লাইভে কমেন্ট করেন, আমি একটু জানতে চাই। কথা হচ্ছে গিয়ে যারা ওই যে লাইভে উল্টাপাল্টা কথা বলতে চান, একটু শিখবেন কিভাবে লিখতে হয়। হ্যাঁ, কিভাবে ফেসবুকে টাইপ করলে বা কিভাবে লিখলে আমি বুঝতে পারবো যে আপনি আমাকে কমেন্টটা পচা করছেন, হ্যাঁ, বা ভালো করছেন। এভাবে কমেন্ট করলে কেউ বুঝবে না, আমি কেন, কেউ বুঝবে না। তোমাকে দেখলে বমি আসে। কংগ্রেচুলেশন জান্নাতুল ফেরদৌস, কয় মাস চলে আপনার আপু? আমরা মিষ্টি খাবো কবে বলেন তো? আপনি বমি করে আসেন, হ্যাঁ, আর বমিটা একটু পারলে নিজের ওখানে বাসা টাসা গিয়ে করেন। আপনাকে কে কি করছে আল্লাহ মাহবুদ মালুম, যে আপনি যখন তখন বমি করতে চান। দিস ইজ ইউর প্রবলেম, নান অফ মাই বিজনেস। দ্যাট ইউ আর প্রেগনেন্ট, মে আল্লাহ ব্লেস ইউ। আরে ও প্রেগনেন্ট ভাই, একটা প্রেগনেন্ট মানুষকে কেন তোমরা এইভাবে বলতেছো? শি ইজ প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে। বাচ্চা হওয়ার সময় অনেক কিছুই ফিল হয়, এরকম লাগতেই পারে। ও হয়তো বলে ফেলছে সহ্য করতে না পেরে। আহ, এরা কোথা থেকেও আসে না, বুঝছো? এরা হচ্ছে গিয়ে থাকে ফেসবুকেই বসবাস করে। ওকে, আমি এখন স্প্রেটা দিয়ে নিই, মিলানির স্প্রেটা দিচ্ছি। দিস ইজ সুপার সুপার, অনেক ভালো এটা। জ্যাকেট দিয়েছে, হ্যাঁ গ্লিটার আজকে জ্যাকেট জ্যাকেট। সেটিং স্প্রেটা জোস, জোস একটা সেটিং স্প্রে দিলাম। মাশাল্লাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ তৃষা আপু। আপু কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আজকে হচ্ছে জুভিয়াস ইউজ করছি, একটু শুকায় নেক, পরে কথা বললাম, পুরো চেহারা ফেটে যাবে। মিলানি, এটাও ফ্রম হচ্ছে গিয়ে লিরা ইম্পোর্ট। ইস, এটা আমার খালি মাখতে ইচ্ছা করে, এত সুন্দর স্মেল। তোমার এইজ কত? আমার এইজ দিয়ে কি করবো আপু? আমার ফ্যানটা আমার ছেলে নষ্ট করে ফেলছে। সুন্দর একটা রিপ্লাই দিলা, সুন্দর রিপ্লাই না, সত্য কথা বলছি। আল্লাহ, মানুষজনের কি অবস্থা হচ্ছে আজকাল। ব্রাশটা হারাই ফেললাম হাইলাইটার দেওয়ার। Where are you, ব্রাশ? আমার থেকে মেহেদি
রায়হান চৌধুরী। না, আমি ছেলেদের হাতে মেহেদি লাগাই না। আচ্ছা, আমি না ইয়ে পাইতেছি না। বেবি আছে ম্যারিড, জানতাম না। না, আমি এবার অনার্স ফাইনাল দিতাম, সো হিসাব করো আমার বয়স কত। থ্যাংক ইউ আপু। আমি মেয়ে, আমি মেয়ে, আমি গার্ল। ছেলেদের আইডি কেন তাহলে? বমি আসাটা সেই হয়েছে আপু। চিন্তা করো এদের কি অবস্থা। ওফরা হাইলাইটারটা দিচ্ছি আজকে। আই লাভ ওফরা। বমিওয়ালা গুলোর ব্লগ দিব, কি করবো বলো, প্রেগনেন্ট মানুষ, ব্লগ দিছি। হাইলাইটার দিয়ে জ্বালাই দিব সবাইকে। ওকে, আমি কপালে হাইলাইটার দিই না কখনো, বিকজ আমার কপালটা মাশাল্লাহ অনেক বড়। এই কপালে বহুত কিছু আছে। এই জন্য এত বড়। আমি মেয়ে, আইডিটা আমার মেয়ে আইডিটা। আচ্ছা ভাই, ছেলেদের আইডি নাম কেন তাহলে? এরকম করে বললে তো আমি কনফিউজড হয়ে যাই, বলো। আচ্ছা আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ও, রায়না চৌধুরী। সো সরি, আমার চোখে সমস্যা আছে আপু, তুমি আমাকে মানে মাফ করে দিও, মনে কিছু নিও না। আমি চোখের মধ্যে পাওয়ার লেন্স পরি না, এটা কসমেটিক লেন্স, এমনিই চোখে কম দেখি বুঝছো, তার মধ্যে আরো পাওয়ার লেন্স পরি নাই। হ্যাঁ, দ্যাটস ওয়াই তোমার রায়না নামটাকে আমি কয়েকবার তাকাই রায়হান রায়হান রায়হানই দেখতেছি। আই এম সো সরি। হ্যাঁ, ওফরা, ওফরাটা বাংলা শপার্স থেকেই পাবা, বাংলা শপার্স, একদম স্পট পারচেজে পাবা, 4,500 টাকার মধ্যে। হুম। আপু, তোমার কি কখন আপুরে আমার পিম্পল হয় চলে যায় বুঝছো, আর আমি পিম্পল চলে গেলে ওইটার দাগ আমি বানায় ফেলি, বিকজ আমি হচ্ছে গিয়ে বদমাইশ আছি, সবসময় পিম্পল হইলে ওটাকে প্রথম দিন থেকেই খোঁচানো শুরু করে দিই। সো এই জন্য হচ্ছে আমার পিম্পল দাগ হয় আবার চলে যায় প্রপার কেয়ার নিলে। আর অ্যাজ আমি মেকআপ করি রেগুলার, আমার স্কিনকে প্রচুর প্রচুর টাইম দেওয়া লাগে, মানে ওইভাবে টাইম দেওয়া লাগে না, আমি খুবই নর্মাল স্কিন কেয়ারটা করি সব সময়। একটা হচ্ছে তোমার আমার স্কিন কেয়ার রুটিনে সবসময় টোনার 2 বেলা করে থাকবে, ময়শ্চারাইজার থাকবে 2 বেলা করে, সানস্ক্রিন থাকবে, আর রাতের বেলা অবশ্যই অবশ্যই আমার পছন্দের কিছু সিরাম ইউজ করি, অ্যান্ড অবভিয়াসলি ময়শ্চারাইজার ইউজ করি, দ্যাটস ইট, আর কিছু করি না। আর উইকে একবার হচ্ছে স্ক্রাবিং করি, আমি কখনো ফেসিয়ালও করি না, বাট আমার মনে হয় ফেসিয়াল করা উচিত মাঝে মাঝে। কিন্তু পার্লারে যেসব প্রোডাক্ট ইউজ করে বুঝছো, আমার যেতে মন চায় না, কি সমস্ত ইউজ করে দেখো না। সবাই না, কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায়, সবার সবার কথা বলতেছি না। সো ইয়া, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই লুকটা আজকে সেই হয়েছে না, এই যে। উম, বেশি হাসলে দাঁত পইড়ে যাইবে এনে বুঝো, অত খেলায়ও না। আচ্ছা ওকে ফাইন, এখন হচ্ছে একটু কথা বলি। কার কি প্রশ্ন আছে করতে পারো, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও কিনা, আর যারা ক্লাস সম্পর্কে জানতে চাও, ক্লাস হচ্ছে আমার স্টুডিওতে হবে, পুরান ঢাকাতে হবে, অ্যান্ড সব কিছু হচ্ছে কি ইয়ে করবা, আমাকে নক দিলে ডিটেলসটা জানতে পারবা। জান্নাত আপু, তোমাকে কোরিয়ান লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার আমাকে সারা জীবনই সবাই কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, চাকমা, উপজাতি এগুলাই বলছে, বাট আমি পিওর বাঙালি, উপজাতি না, হ্যাঁ উপজাতিরাও বাঙালি, পিওর বাঙালি, বাট আমি মানে মুসলিম ফ্যামিলির একদম পিওর বাঙালি মানুষ।
মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। অফারটার প্রাইস আপু 4,500 টাকার মতন। হ্যাঁ, বেটার হয় তুমি প্রি অর্ডার করো। প্রি অর্ডার করলে কিছুটা রিজনেবলে পাবা। ঠিক আছে, প্রি অর্ডার করে ফেলো। কারণ আমি স্পট পারচেজ করছিলাম, আমার খুব দরকার ছিল জিনিসটা। আর যত জায়গায় আসলে আমি অত ধৈর্য ধরতে পারি না, বুঝছো, এই জন্য। তোমাকে চাকমা বললে আমি কেমন আমি আরো মজা। আচ্ছা আপু, আমার থেকে আচ্ছা আপু, ঠিক আছে, আমি জানাবো না। একজন আপু আমাকে অলরেডি বলে রাখছে অনেক আগে থেকে, উনি যদি কনফার্ম করে যে আসবে, তাহলে আমি তোমাকে জানাবো, যদি না আসে। ওকে, আরেকটা কথা, যারা ক্লাস করবা তাদের আমি বলে দিচ্ছি আবারও, ক্লাসে কি কি থাকবে। ক্লাসে টোটাল বেসিকটা থাকবে, আর বেসিকের মধ্যে কি কি থাকবে সবকিছু হচ্ছে তোমাকে আমি আমার ইনবক্সে নক করলেই দিয়ে দিব। আর 3 দিন ক্লাস হবে, 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস হয়। বুকিং এর লাস্ট ডেট আমি 15-16 তারিখ রাখছি। স্টুডেন্টদের সিট কমপ্লিট হয়ে গেলেই আমি সবার সঙ্গে হচ্ছে গ্রুপ চ্যাট করে একটা টাইম ফিক্স করব, ডেট ফিক্স করব ওই ডেটগুলোতেই। সো তোমাদের ডেট নিয়ে কোনো সমস্যা হবে না যে আপু ওই দিন না সেই দিন। ঠিক আছে, একদিন ঝুটি করে আইসো। ঝুটি আমাকে না ঝুটি করলে মানায় না রে বোন, আমি জানি। তোমাদেরকে দেখাই, তুমি এখনই দেখে ফেলতে পারবা। ঝুটি করে দেখাইতেছি। আহ, অনেক বড় কপাল। সো 2 ঝুটি করি আমি মাঝে মাঝে, বাট 1 ঝুটি আমি কখনোই করি না। 1 ঝুটি করলেও পচে দেখা যায়। ঠিক আছে, এখন এই যে চুলের একটা মেয়েদের সমস্যা কি জানো, আমরা না মেয়েরা সবসময় এভাবে করে মাথার মধ্যে চুলটা এভাবে ধরে খালি ব্যান্ড খুঁজি, হেয়ার ব্যান্ড কোথায়, হেয়ার ব্যান্ড কোথায়, খুঁজে পাই না। আমার কপাল সারাটা জীবন এরকম হইল না। তো এই যে এই কাহিনী হয় দেখে আমি জুটি করি না, বুঝছো এবার কেমন দেখা যায় জুটি করলে? ভালো লাগে? এই যে এখন চুলগুলা ভালো লাগতেছে ব্যাংকসের, কাটটা বোঝা যাচ্ছে। আচ্ছা আমি একদিন করে আসবো না, তখন দেখবো। আজকে খোপা করে ফেলবো। এই যে করলাম। ঠিক আছে, তাহলে চলে যাই। আজকে অনেক অনেক আড্ডা দিলাম, অনেক অনেক টাইম স্পেন্ড করলাম তোমাদের সাথে, খুব ভালো লাগলো। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, এতক্ষণ আমি লাইভে কখনোই থাকি না। তো ইনশাল্লাহ সবার সাথে কথা হবে, আর যারা ক্লাসে আসবে তাদের সাথে তো দেখা হবেই। আরেকটা জিনিস হচ্ছে, ক্লাসে অনেক বেশি মজা হয় হচ্ছে যখন প্র্যাকটিস সেশনে আমরা যাই, অনেক বেশি মজা হয়। বিকজ আমি একটা আইব্রো করে দেই, একটা মানে সবাইকে একটা করে আইব্রো করে দেই, ওরা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার লাঞ্চ আওয়ারে অনেক মজা হয়। সো সবকিছু এবার ইচ্ছা আছে একটা ভ্লগ আপলোড করব। আমার একটা ভ্লগ করা আছে, বাট ওটা সুন্দর হয় নাই। এবার ক্লাস ইনশাল্লাহ, আর এবার স্টুডেন্ট আমি চাইতেছি, দেখি কয়জন হয়। জুম করব লুকটা, ওকে। আরেকটা জিনিস বলে রাখি, আমার ফোনটার মধ্যে না কন্ট্রোল, ব্রনজিং, ব্লাশ, হাইলাইটার এগুলো একটু কম বোঝা যায়। ইভেন আমার আই লুকের যে পিগমেন্টেশনটা, এটাও একটু কম বোঝা যায়। আমার ফোনে সব সাদা সাদা লাগে। পিছনে একটা ওয়ার্ম লাইট জ্বলে, ওই ওয়ার্ম লাইটটা কেউ সাদা লাগে কেন যেন। বাজে একটা মোবাইল। তো চলে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তুমি চুল সুন্দর যা করো আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকদিন ছুটি করে আসবো না আপু, যেহেতু বলছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে কালকে শুন ইনশাল্লাহ। আর যারা যারা লাইভে নতুন জয়েন করেছো আর নোটিফিকেশন পাও না, অবশ্যই ফলো দিয়ে রেখো। আর একটু হাহা দেওয়ার দরকার নাই, বেশি বেশি ভালোবাসা দিবা, রিয়াক্ট করবা। হার্ট রিয়াক্ট, নট হাহা রিয়াক্ট। ওকে, সো আল্লাহ হাফিজ, বাই, লাভ ইউ অল।